যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। সফল হওয়ার সত্যিকার ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আপনাকে হতাশ করতে পারবে না। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর আছে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। চলুন আজকের দিনটাকে আমরা উপভোগ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো। যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব, কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তার লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছতে চায় এবং কিভাবে পৌঁছতে চায়। যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। অতীতকে তুমি বদলাতে পারবে না, তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতেও পারবে। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মধ্যে আসল বীরত্ব লুকিয়ে আছে। সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে। পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। নেই বলতে কিছুই নেই, যা আছে তাই দিয়ে শুরু করো, যা নেই তা পেয়ে যাবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। বেশিরভাগ মানুষও সফল হওয়ার আগ মুহূর্তে হাল ছেড়ে দেয়, আর একদম শেষ মুহূর্তে টাচ লাইনের এক পা আগে তার হার মেনে নেয়। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয়। ফোঁটা ফোঁটা পানি দিয়ে প্রলয়ঙ্কারে বন্যা সৃষ্টি হয়। তোমার গতকালের পড়ে যাওয়ার কোনো ক্ষতি নেই, যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও।